আচ্ছা, তাহলে আমরা ফিরে যাই মূল আলোচনায়। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা যেটা বললাম যে হোয়াইলের আগে ফার্স্ট কন্টিনিউয়াস, হোয়াইলের পরে ফার্স্ট ইনডিফিনিটও হতে পারে। কিন্তু আপনি আপনি যখন অ্যানালাইসিস করে দেখবেন, প্রশ্ন অ্যানালাইসিস দেখবেন যে সাধারণত গ্রামারে যারা প্রশ্নগুলো করে ওরা হোয়াইলের পরে ফার্স্ট কন্টিনিউয়াস যেটা বেশি ইউজ এটাই হয়, যে হোয়াইলের পরে ফার্স্ট কন্টিনিউয়াস হয়, শুরুতে ফার্স্ট ইনডিফিনিট। ঠিক আছে? আর আবার প্রথমে ফার্স্ট কন্টিনিউয়াস, পরে ফার্স্ট ইনডিফিনিট হয়েন থাকলে, তাহলে হয়েনের ক্ষেত্রে ফেভারিট যে রুলস সেটা হচ্ছে হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট, হয়েনের আগে ফার্স্ট কন্টিনিউয়াস। আর যদি হোয়াইলের ক্ষেত্রে শুরুতে শেষে ফার্স্ট কন্টিনিউয়াস, শুরুতে ফার্স্ট ইনডিফিনিট, মানে হোয়াইলের পরেই ফার্স্ট কন্টিনিউয়াস, শুরুতে ফার্স্ট ইনডিফিনিট। আর এই ঘটনাগুলো এখন আপনি বলতে পারেন যে ভাইয়া হোয়াইল হয়েন তো অনেক জায়গায় ইউজ হয়, তাহলে কেমনে বুঝবেন যে আপনি এখানে ফার্স্ট কন্টিনিউয়াস আর ফার্স্ট ইনডিফিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন? তাহলে সেটা হচ্ছে এটাই, যে অতীতকালে একটা কাজ চলমান অবস্থায় আরেকটা কাজ যখন ঢুকে যাবে তখন এই রুলসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু যদি এইটা না হয় তখন আর এই রুলসগুলো অ্যাক্টিভ হবে না। তাহলে আপনি হয়েন দেখলেই যে মাথার মধ্যে নিয়ে আসবেন শেষে ফার্স্ট ইনডিফিনিট, শুরুতে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আমার ক্ষেত্রটা কি, সেন্টেন্সের মিনিংটা কি, সেন্টেন্সকে অতীতকালের দুইটা ঘটনার একটার মধ্যে একটাকে ঢুকে যাওয়া বোঝাচ্ছে কিনা, একটা ঘটনার মধ্যে একটা চলমান ঘটনার মধ্যে আরেকটা ঘটনা হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে? ধরেন যে এই মুহূর্তে আমরা ক্লাসটা ধরেন যে গতকাল আমরা ক্লাসটা করাইতেছিলাম, এই মুহূর্তে হঠাৎ করে কোন জায়গা থেকে মুকুল স্যার চলে আসছে, বুঝছেন? তাহলে কি একটা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা ঢুকে গেছে, বুঝছেন? তাহলে এইটা কি বলা হয়, তখন অতীতকালে যদি এরকম কোনো ঘটনা ঘটে, এই জিনিসটাকে আপনি ইংলিশে লেখার জন্য আপনি এই স্ট্রাকচারগুলো ফলো করবেন। ঠিক আছে? কিন্তু যদি ঘটনাটা এরকম না হয় তখন স্ট্রাকচারগুলো অন্যরকম হবে। হয়নের অনেকগুলো স্ট্রাকচার আছে। তাহলে এই স্ট্রাকচার কখন ফলো করবেন এটা আশা করি বুঝছেন। প্রশ্ন থাকলে করতে পারেন। তো দেখেন, এই যে আই সেল ডাউন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, হ্যাঁ, আই ফিল ডাউন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, এটা দ্বারা এই দেখেন আই কুইকলি লস্ট। আমরা একটা নতুন একটা উদাহরণের দিকে যাই, মানে একটু সহজ উদাহরণের দিকে যাই। হোয়েন আই স দ্য গার্ডেন, গার্ডেনার, হ্যাঁ, হোয়েন আই স দ্য গার্ডেনার, হোয়েনের পরে দেখেন ফার্স্ট ইনডিফিনিট। তাহলে হোয়েন আই স দ্য গার্ডেনার, যখন আমি বাগান যে করে তাকে দেখলাম। এবার আপনি সেন্টেন্সের দিকে তাকান, হ্যাজ বিন কাটিং ডাউন, কোনোভাবেই এটা কোনো কিছু হচ্ছে না। ইজ ইজ কাটিং ডাউন, আরেকটা হচ্ছে কাট ডাউন, আরেকটা হচ্ছে উইল বি কাটিং ডাউন, আরেকটা হচ্ছে ওয়াজ কাটিং ডাউন। এখন বলেন কোনটা হইতে পারে? হ্যাঁ, was cutting down. ইজ কাটিং ডাউন কেন বললেন হৃদয় ভাই? এটা ফার্স্ট ভাই, টেন্স না? হ্যাঁ, was cutting down, হ্যাঁ, past ওয়াজ continuous। ফার্স্ট কন্টিনিউয়াস। দেখেন হোয়াইলের পরে ফার্স্ট ইনডিফিনিট আছে। হোয়েন আই স দ্য গার্ডেনার, হি ওয়াজ কাটিং ডাউন, তার হি ওয়াজ কাটিং ডাউন এ ট্রি, মানে সে গাছটা কাটতেছে। এই মুহূর্তে ওই বেটা গাড়ি নিয়ে যাইতেছে, সে দেখছে যে বাগানে কেউ একটা গাছ কাটতেছে, তাহলে এই ঘটনাটা চলমান। এই যে দেখেন হি ওয়াজ কাটিং ডাউন, এই ঘটনাটা চলমান, এই ট্রি, এই ঘটনাটা চলমান, আর এটা হলো হঠাৎ করে ঢুকে গেছে। তাহলে এই জায়গায় আপনি প্রেজেন্ট, সরি, পাস্ট ইনডিফিনিট আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে আসবেন, আর হোয়াইল হয়েন এদেরকে নিয়ে আসবেন। কিন্তু ঘটনাটা যদি এরকম না হয় তখন আপনি কিন্তু এই স্ট্রাকচারগুলো আনতে পারবেন না। ঠিক আছে? আমি বুঝতেছি যে আপনারা মানে প্রশ্ন করবেন কিছুক্ষণ পরে বা পরে মনে মনে, যে আচ্ছা হোয়াইলের সাথে হোয়াইলের এতগুলো রুলস আমি কখন বুঝবো যে কখন কোনটা ইউজ হবে। সেটার মিনিংটা হচ্ছে এখানেই, অতীতকালের একটা ঘটনা চলমান অবস্থায় আরেকটা ঘটনা ঢুকে যাবে। আচ্ছা, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ডেশ দ্য ডিনার, কি হবে বলেন? এখন আপনারা দুজন অফ থাকেন, আমাদের বাকি যে দুজন এখনো কথা বলেন নাই তারা দুজন কথা বলবে। আমাদের রহমা আপু আর তুহা আপু, আপনারা দুজন কথা বলবেন এখন। বলেন, আপনারা অনেক শুনছেন, এখন বলেন কি হবে? Was cooking. ওয়াজ কুকিং। কি রহমা আপু বলছেন? তুহা আপু কি বলতেছেন? তুহা আপু আছেন নাকি ঘুমায় গেছেন? এটা নাই নাকি? আছে আছে, হ্যাঁ বলেন। ওয়াসই তো। হ্যাঁ, ওয়াজ কুকিং। তাহলে কি জন্য বলেন, আপনি ব্যাখ্যা করেন। এটা হ্যাঁ অ্যারাইভড না, হ্যাঁ, ওই যে অ্যারাইভড আছে, তাহলে পরেরটা কন্টিনিউয়াস
হ্যাঁ, মানে উনি বলতে চাচ্ছে মাই আঙ্কেল অ্যারাইভড, যখন আমার আঙ্কেল পৌঁছালো, হোয়েন আই ওয়াজ কুকিং দ্য ডিনার, মানে আপনার আঙ্কেল আপনার বাসায় আসবে, আপনি রান্না করতেছেন, মানে একদম গাম গাম ঝরায় রান্না করতেছেন কিচেনে, কারণ আপনার আঙ্কেল আসবে। তাহলে আপনি রান্না করতেছেন, এর মধ্যে আপনার আঙ্কেল আইসা মানে দরজা টরজা খুলে চলে আসে, আর বলে এই কি পাগলি কি রান্না করতেছো, বুঝছেন? তাহলে এইটাই হচ্ছে ঘটনা, যে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। তাহলে হোয়াইল আছে, আর হোয়াইল দ্বারা অতীতের দুইটা ঘটনাকে বর্ণনা করা হচ্ছে। একটা ঘটনা চলমান, আপনি রান্না করতেছেন চলমান, আর আগেরটা হচ্ছে মাই আঙ্কেল অ্যারাইভড, মানে ওই মুহূর্তে আঙ্কেল ঢুকে গেছে রান্না করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এরপর একটা পরবর্তী রুলসে আমরা গেলাম। এবার আপনারা আমার ওই যে মাঝখানে একটা উদাহরণ মনে হয় রয়ে গেছে। ও রয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, দেখেন, এ কুইকলি লস্ট internet in Mr. Rohim's story, uh, sorry, interest, আমি কি যে বললাম, I quickly lost interest, মানে সে তাড়াতাড়ি তার আগ্রহ হারায় ফেলছে ইন মিস্টার রহিমস স্টোরি, মিস্টার রহিমের যে গল্পটা সে করতেছে, গল্প গুজব করতেছে, এইটার উপর তার ইন্টারেস্ট হারায় গেছে, কারণ এই যে বিকজ শি ওয়াজ ড্যাশ হিমসেলফ। তাহলে কি হইতে পারে, রিপিটিং, চিন্তা করেন। বিকজ এখানে ভাই যে হোয়েন তারাই হয়েছে ভাই এখানে। রিপ্লেস হয়েছে, থ্যাংক ইউ। এখানে হয়েন দ্বারা রিপ্লেস হচ্ছে, ওই যে তার গল্পটা সেটা এখনো বক বক করে বলতেছে। কিছু মানুষ এরকম দেখবেন যে আমি ওই করছি সেই করছি বলতে বলতে বেদিশা, মানে নিজের ডোল নিজে পিটে কিছু আর রাখে নাই, ঠিক আছে? তাহলে এইটা হলো সমস্যা, যে এখানে যে মানে আপনি গল্প বলতেছেন, মানে আপনি গল্প বলতেছেন, এর মধ্যে যদি আপনি নিজের কথাটাই বেশি বলেন, মানুষকে যদি আপনি মানে তেল টেল না মেরে উপরের দিকে না উঠান, তাহলে মানুষ কিন্তু আপনার গল্প শুনবে না, ঠিক আছে? এই জন্য মানুষের সাথে কনভারসেশন করতে হলে আপনাকে তার সুনাম বলতে হবে, কিছুক্ষণ পর পর মানুষের সুনাম বলবেন, তখন দেখবেন যে মানুষ আপনার ফাঁসে ভাইয়া, গেছে। হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে ওয়েবসাইট থেকে যে বিদ্যাভূমির ক্লাসগুলো ডাউনলোড করছেন, কতগুলো এমনিতে প্লে হয়, ওইগুলো তো ডাউনলোড করা যায় না। আমি গণিতের সবগুলো ক্লাস আর কি ডাউনলোড করতে পারি নাই। ও না, আমি তো ওয়েবসাইট থেকে করি নাই, আমি তো করছি যে ইয়া থেকে, ফেসবুকে একটা গ্রুপ আছে না, ওই গ্রুপে তো প্রথম থেকে সবগুলো দেওয়া নাই। ওই গ্রুপে যা আছে ওগুলাই ডাউনলোড করছি, ওইগুলো তো সং বং করে কেমনে কেমনে দিছে, এগুলা তো নিয়ে বহুত বহুত সমস্যা, মানে কোনো সিরিয়াল মেনটেন নাই, কিছু নাই, যা পারেন। ওই যে একটা আছে না, যে যেখানে দেখিবে ছাই কুমারী। আচ্ছা, আমাদের টপিক শেষ হয় না, বুঝছেন? আমাদের টপিক সেশনের জন্য আমরা আবার আরেকটা লিংক দিলাম। আহ, এইভাবে এখন আমরা তো অনেক তাড়াহুড়া করার চেষ্টা করতেছি, কিন্তু তারপর আবার বেশি তাড়াহুড়া করলে আবার যদি নাই, টপিকগুলো শেষ হইলো বা ঠিক মতো টপিক শেষ হইলো কিন্তু আপনাদের সমস্যা রয়ে গেল, তখন তো আর স্টাডির কোনো মিনিং হলো না। আচ্ছা বলেন এরপরে, তো তো যেটাই হোক, ওই যে বিদ্যাবাড়ি যেটা বললে আর বললে লাভ নাই, ওখানে হচ্ছে আপনার যতটুকু সম্ভব মানি অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। তবে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের এখানে আমরা গণিতের বেসিক নিয়ে কথা বলবো এবং খুব ভালোভাবে কথা বলবো। যখন কথা বলবো তখন আশা করি আপনারা অনেক বেশি পরিমাণে উপকৃত হবেন, ঠিক আছে? এখানে আমি আছি, হৃদয় ভাই আছে গণিতের, আমরা দুইজন সমন্বয় করব। আরও যদি কেউ আপনারাও পার্টিসিপেট করবেন, ঠিক আছে?
আচ্ছা দেখেন, আই কুইকলি লস্ট ইন্টারেস্ট, তাহলে দেখেন যে বিকজ দ্বারা বোঝানো হচ্ছে, এখানে খেয়াল করেন, আই কুইকলি লস্ট ইন্টারেস্ট, এই যে দেখেন এখানে এই যে ইন্টারেস্ট সে হারাইলো, সে এলো পূর্বে ফার্স্ট ইনডিফিনিট আছে, আর বিকজ দ্বারা আসলে হয়েনকে বোঝানো হচ্ছে বা কারণকে বোঝানো হচ্ছে, সে কেন ইন্টারেস্টটা হারায় ফেললো, সে তো গল্পটা বলতেছে, অতীতে সে গল্পটা বলতেছিল, কিন্তু সেই মুহূর্তে যে সে তার ইন্টারেস্টটা হারায় ফেললো কেন, কারণ হচ্ছে হি ওয়াজ রিপিটিং, মানে সে বারবার, এই যে তার যে গল্প, এই গল্পের মধ্যে মিস্টার রহিম বেচারা সে বারবার নিজের ঢোল নিজে পিটাইতেছে, এখন কতক্ষণ আর মানুষ সহ্য করবে, ঠিক আছে, নিজের কথা এত বললে আর মানুষ তা সহ্য করতে পারবে না, ঠিক আছে, তার এই জন্যই হচ্ছে হি ওয়াজ রিপিটিং, মানে সে বারবার কন্টিনিউয়াসলি তার নিজের কথা নিজে বলছে, এই জন্য এটা ওর কাছে পছন্দ হয় না, এই জন্য সে ওখান থেকে ইন্টারেস্ট হারায় ফেলছে, ঠিক আছে, দেখেন, তো এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে দেখেন বাকিটা, দ্য অ্যাকিউজড পারসন কনফেসড দ্যাট হি ড্যাশ দ্য কার, এখানে কি হতে পারে? চিন্তা হ্যাড করেন তো। স্টোলেন ভাই, হ্যাঁ, হ্যাড হ্যাড স্টোরি। স্টোলেন। হ্যাড স্টোলেন, তাহলে ব্যাখ্যাটা কি? জি ভাইয়া, বিনা বছর আগে যে আপনার ওই পাস্ট ইনডিফিনিট পরে হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট হবে। হ্যাঁ, তাহলে দ্যাট ক্লোজ, এটা হচ্ছে দ্যাট এর আগে হচ্ছে আপনার ফার্স্ট ইনডিফিনিট, তাই না, আর এরপর হচ্ছে আপনার দ্যাট, এরপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট, তাহলে এরপরে দ্যাট এর পরে হচ্ছে আপনার ফার্স্ট পারফেক্ট, তো দ্যাট এর পরে যেহেতু ফার্স্ট পারফেক্ট, দ্যাট এর আগে, এটা মাথায় রাখবেন, দ্যাট এর পরে ফার্স্ট পারফেক্ট, দ্যাট এর আগে ফার্স্ট ইনডিফিনিট, দ্য অ্যাকিউজড পারসন, অভিযুক্ত ব্যক্তি, কনফেসড দ্যাট শি হি আপনার হ্যাড স্টলেন দ্য কার, মানে সে গাড়িটা চুরি করছে, তা আমরা তো পড়লাম, এখন আপনাদেরকে ছোট কত 1 মিনিটে একটা গল্প বলি, তো ধরেন যে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, তো ওরা বাংলাদেশে আসলো, আইসা চিন্তা করলো, দেখি যে বাঙালিদের যে সেনাবাহিনী, নৌবাহিনী বা ডিটেকটিভ যারা আছে, আধা সরকারি সামরিক বাহিনী টাহিনী যারা আছে, ওরা কতটুকু অ্যাক্টিভ, এটা বোঝার জন্য ওরা বলল যে আমরা তো প্রথমে বলল যে আমরা যুক্তরাষ্ট্র থেকে একটা লাল খরগোশ আনছি, আইনা সুন্দরবনে ছেড়ে দিছে, আর এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমরা এই খরগোশটা খুঁজে বাড়ি করবা সুন্দরবন থেকে, তো এখন প্রথমেই দিল আর্মিকে, যে তোমরা তো খুব অনেস্ট, দেখা যাক যে আর্মি তোমরা পারো কিনা, এখন আর্মি তো আপনার সুন্দরবনে যায় গাছ টাছ কাইটা টুইটা খুঁজতে খুঁজতে বিদেশ হয়ে গেছে, লাল খরগোশ আর নাই, পরে 10-15 দিন পরে আসছে, আইসা বলে যে স্যার সুন্দরবনে লাল লাল বর্ণের কোনো খরগোশ নাই, এটা আমরা পারবো না স্যার, ঠিক আছে, হ্যাঁ আমরা খুঁজে পাই নাই, মানে তারা বলছে যে আমাদের চোখে পড়ে নাই, ওরা বলছে যে আমরা একটা লাল খরগোশ ছাড়ে আসছি, তো তোমরা ওটাকে খুঁজে বের করো, পরে তারা সরি টরি বুলা টুলা, বিনয়ের সাথে সরি টরি বুলা টুলা তারা মাপটাপ চাই আনিছে, যে আমরা ব্যর্থতার দায় এবার স্বীকার করছি, এবার পাঠাইলো আপনার বিজিবিকে, তো বিজিবিও যথারীতি পারে নাই, এরপরে ধরেন আরো ডিবি টিবি যারা আছে ওদেরকে পাঠাইলো, সর্বশেষ যখন উঠে যাবে, যে তো বাদ দিলাম, বাঙালিরা তো কিছুই পারতেছে না, পরে পরে পুলিশের যেই আইজি সাহেব ধরেন, সে গেল এই ইয়ার কাছে, এই যে আপনার যুক্তরাষ্ট্র থেকে যে ডিটেকটিভ যারা আছে ওদের কাছে বললো যে স্যার আপনি তো আমাদেরকে চোখেই দেখতেছেন না, আমরা কিন্তু আছি, ঠিক আছে, তা আমাদেরকে একটা শেষ চেষ্টা দেন, তোর কাছে ঠিক আছে যাও, যে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল, যাও তোমরা যা খুঁজো, পরে এবার আপনার পুলিশ যারা আছে ওরা মোটামুটি টিম নিয়ে গেল সুন্দরবন, যায় ওদিক ওদিক ফায়ার করতেছে, ধুম ধারাক্কা ফায়ার টায়ার করে, বুঝছেন, বনের জন্তু যা আছে সব তো বিপদে পড়ে গেছে, মানে যায় ওরা ধরেন চতুর্দিকে এলো ফাতারি গুলি করা শুরু করছে, তো এরপরে 2 দিন খুঁজলো ওদিক সেদিক কইরা, তো 2 দিন পরে এখন চিন্তা করলো যে না আমরা তো মিশন ব্যর্থ করা যাবে না, পরে ওরা যাবে এই মুহূর্তে দেখলো যে শিয়াল একটা বসে আছে, ঠিক আছে, পরে শিয়াল এটাকে গলায় রশি লাগে টাইনা নিয়ে আসলো, আইনা এবার এটার মধ্যে আপনার লাল রং লাগাই দিছে, বুঝছেন, একদম ভালো করে লাল রং লাগিয়ে দিয়া শিয়ালটারে এমন মাইট দেওয়া দিছে, মানে 3rd ডিগ্রি টর্চার কইরা এবার আর্মির কাছে নিয়ে গেছে, যা বলেন যে স্যার এই দেখেন এই লাল খরগোশ, পরে শিয়াল এবার বলতেছে ওই আর্মিকে
ডিটেকটিভ যারা আছে ইউএস এর বলছে স্যার আমি সেই খরগোশ যেটা আপনারা ফালায় রাখছেন। মানে এটা দ্বারা বোঝানো হয় যে পুলিশের কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। আর এরা আসামিরে ধরে এমন মাইট দিবে, মানে আপনি নিজে বাঁচার জন্য মিথ্যা সাক্ষী দিবেন। ওই যেমন ওই যে খরগোশ, ওই যে সরি শিয়ালটাকে আইনা এমন মাইট দিছে, সে নিজেই বলতেছে যে আমি মানে কি ওই ওই ফাটানো খরগোশ আরে। মানে বিষয়টা হচ্ছে যে দেখবেন যে বাংলাদেশের পুলিশ ইচ্ছা করলে সবকিছু করতে পারে, যে কোনো আসামি দুমদাম ধরে ফেলতে পারে। মানে এটা হলো আমাদের পুলিশদের একটা ভালো গুণ আরে, কিন্তু আসলে এরা কাজ করে না। তো আপনারাও এখান থেকে যদি কেউ বিসিএস পুলিশে যাবেন, যদি যান আর ঠিক আছে, তখন কি করবেন, তখন আমার অফিসে আবার লাগিয়েন না। আচ্ছা যাই হোক, দ্য অ্যাকিউজড ভাই আমি পারসন যাবো ভাই। তাহলে ওই সময় যদি এই গল্প যদি আপনি মনে করে যদি আমারে ধরেন, আমি পুলিশের দিকে যাব না। ঠিক আছে, তো কথা কিন্তু এটা সত্য, বুঝছেন? পুলিশের কাছে নাই বলতে কোনো জি কথা ভাই। নাই। পুলিশের কাছে আপনি টাকা হাতে দিলে সব আসামি সব ধরে ফেলবে। আর ধরেন যে আসামি পক্ষ যদি টাকা একটু কম দেয়, ওই ওই যে বাদী পক্ষ বিবাদী পক্ষ ওই যার দিকে টাকা ওদিকে যায় আর কি। তো যাই হোক, এগুলো আবার রেকর্ড হচ্ছে। তাহলে দ্য অ্যাকিউজড পারসন করলেও কনফেসড। ভয় লাগে। হ্যাঁ, বললাম পুলিশ দেখলে ভয় লাগে, কিছুই করিনি তাও ভয়। তা আপনি নিজেই তো পুলিশ হয়ে যান, কি বলেন? লেডি পুলিশ হবেন। না না, আমি অত লম্বা না, কেন, নেবেই না আমাকে। আপনার উচ্চতা কত? 5 ফুট আছে না? নাই নাই আপনি 5 ফুট হইলেই হবে। ছেলে মেয়েদের 5 ফুট এনাফ। 5 ফুট হইলে আপনি নাই নাই। ও নাই, আচ্ছা। কেউ আমি কা- যাবো না পুলিশ, কারো থাকলেও যাইতাম না, ভয় লাগে। হ্যাঁ, কারো উচ্চতা 5 ফুট থাকলে সে হইতে পারে। আমার ওদিকে আপনার যে আগে ছিলাম দেওয়ানহাটে, তো দেওয়ানহাটে দেখি যে হকাররা বসে থাকে, বুঝছেন? রাস্তা ব্লক করে হকাররা বসে থাকে। তো আমি একদিন টিউশনে থেকে যাইতেছি, তো হঠাৎ দেখি যে আপনার একটা পুলিশের গাড়ি আসলো, মানে একটা লেডি পুলিশ নামছে আর ওটা হয়তো বা এএসপি র্যাঙ্কের এরকম কোনো কিছু, বড় পুলিশ অফিসার, এএসপি হবে। তো আপনার নামছে, শুধু গাড়িটা খুলে, গাড়ির দরজা খুলে শুধু রাস্তায় নামছে হকারদের সামনে আর এই হকারগুলো দৌড় মারছে সব, মানে জিনিসপত্র রাইখা দৌড় মারছে। ঠিক আছে? এক্স্যাক্টলি দূর। হ্যাঁ, তা আমি কয়েকটাকে ধরলাম, এই কি ব্যাপার তোমরা মালামাল রাইখা? তো ভাই ধরে নিয়ে গেলে তো খবর আছে, কারণ ওরা অবৈধ জায়গায় বসে আছে, এখানে তো আপনার রাখা মানে মালামাল রাখা যাবে না, বা ওদেরকে ধরে ফেলবে। এই জন্য ওই একটা মহিলার ভয়ে, দেখেন চিন্তা করেন, যে একটা মহিলার ভয়ে তারা দোকানপাট ডাইকা পালাইছে, এটাকে বলে পাওয়ার। তারপর আপনার ওই করোনার সময় দেখছিলাম, আমি একটা শপিং মলে গেছিলাম, বুঝছেন? তো 8টার সময় তো আপনার 8টার সময় তো আপনার ওই দোকানগুলো অফ হয়ে যায়। করোনার সময় বলছিল 8টার সময় মার্কেট অফ করতে হবে। তো এখন ওই যে এদিকে খুব ভালো একটা মার্কেট, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট চট্টগ্রামের। তো ওখানে একটা ইয়ে আসছে আপনার 8টার সময় ম্যাজিস্ট্রেটের একটা গাড়ি আসছে। ম্যাজিস্ট্রেট কিছুই বলে নাই। মানে এটা হ্যাঁ, এটা সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটেই। ম্যাজিস্ট্রেট কিছুই বলে না, শুধু আইসা দাঁড়াইছে। মানে গেটের সামনে, মার্কেটের গেটের সামনে শুধু দাঁড়াইছে। দোকানদাররা দোকান সাথে সাথে অফ করতেছে। কাস্টমার ডাইরেক্ট বের করে দিছে। মানে ঠেইলা আমার বন্ধু একটা ছিল। ও ড্রেস কিনতেছে, এরে সহকারে ধাক্কায় বের করে দিছে। ভাই বিক্রি করবো না। মানে কি পরিমাণ ভয় পাচ্ছে। মানে উনি আইসা কিছুই বলে নাই। সে শুধু গাড়ি থেকে নামছে, সাদা ড্রেস পরা, একটু মার্কেটের সামনে জাস্ট আসছে। আর উপরে ছিলাম আমরা 4 তলায়। এবার দেখি যে একের পর এক শাটার মারতেছে আর পাবলিক নিচ দিয়ে আসতেছে। মানে দোকানদাররা আপনার মানে সিঁড়ি দিয়ে নামতেছে আর ম্যাজিস্ট্রেটকে গালি দিচ্ছে। মানে একদম অকথ্য ভাষায়, বুঝছেন? ফন্নির পুত ওই সেই বুইলা টুইলা গালি দিতেছে। এখন কিছুক্ষণ পরে আমি তো হাসতেছি, কই ঘটনা কি, এটা তো গালি দিতেছে। নিচে নাইমা আবার সবাই সালাম দিতেছে, বুঝছেন? তার মানে আপনি প্রশাসনে ঠিক আছে, প্রশাসনে ঢুকবেন মানে আপনার 14 গোষ্ঠীর গোষ্ঠী তুলে তুলে গালি দিবে, বুঝছেন? সামনে কিছু বলবে না, ঠিক আছে, পিছনে দেখবেন যে আপনার কিছু আর রাখবে না, 14 গোষ্ঠীর সিরিয়াল কুষ্টি ধরে ধরে গালি দিবে, বুঝছেন? মানে অকথ্য ভাষায় গালি ভাই দিচ্ছে। কিন্তু ভাই আপনি যতই বিপদে পড়বেন, হ্যাঁ, যতই বিপদে পড়েন, শেষমেশ কিন্তু ওনাদের কাছে যেতে হ্যাঁ, হবে। সেটা তো অবশ্যই। বুঝছে, অনেক আমার স্টুডেন্ট একটা বলে স্যার পুলিশ ঘুষ খায়। আমি ডাক্তার আমি আর বলছি যে পুলিশ আমি এটা বলছি চাইতেই যে হবে। যে যে পুলিশ ঘুষ খায় না, তুমি পুলিশ দেখলি তো টাকা দাও, তোমারও বলছে কে টাকা দেওয়ার জন্য। ঠিক আছে, পুলিশ বাড়িতে আসলেই তুমি 5-6 হাজার টাকা দিয়ে দাও, ওরা কি বলছে টাকা দেওয়ার জন্য? কারণ হচ্ছে যে ওই যে মানে মানুষ ঝামেলা এড়াইতে চায়, এটা হলো বিষয় আর কি। কারণ যদি ঝামেলায় ফালায় দেয়, ওরা তো প্রচুর ঝামেলায় ফালাইতে পারে। এই জন্য প্রশাসন
কে একটু ভয় পাই। তো যাই হোক, যে আসলে উচিত হচ্ছে যে জনগণ, আমরা যে পড়াশোনা করতেছি, আমরা চেষ্টা করতেছি জনগণের চাকর হওয়ার জন্য। না মানে একদম সোজা বাংলায় বললে আসলে এটা হচ্ছে, তো আমরা এবং আমি মনে করি আপনারা এখান থেকে যারা যাবেন বা আমি নিজেও ভালো একটা জায়গায় গেলে অবশ্যই জনসেবা করার অনেকটাই মানে সর্বোচ্চ চেষ্টা করব। মানে বিষয়টা হচ্ছে যে মানে একজন অফিসার নয়, জনগণের একজন সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে চেষ্টা করতে হবে যে মানুষ যাতে আহ, মানে মানুষ যাতে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে? এবং আমি তো অনেক সময় আল্লাহর কাছে চাই, দোয়া করি যাতে স্বপ্ন পূরণ হয় বা কি বলে প্রশাসনে যাতে ঢুকতে পারি। তবে তার সাথে সাথে আমি আরেকটা দোয়া করি, সেটা হচ্ছে আমি যেন মানে হাসরের মাঠে জুলুমকারীর কাতারে না দাঁড়াতে হয়। মানে আমার, হ্যাঁ, আমি ধরেন যে যেটা করতে চাচ্ছি প্রশাসনে, তো এইখানে যাতে আমার দ্বারা মানুষ জুলুমের শিকার না হয় এবং আমি যেন জুলুমকারীদের কাতারে যাতে ওই সময় দাঁড়াতে না হয়, তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এই জন্য আপনারাও এটা করতে পারেন যে প্রশাসন অনেকেরই টার্গেট আছে, হৃদয়ভাবে পুলিশের টার্গেট আছে, তাহলে আপনার দ্বারা একজন একজন ধরেন সৎ মানুষ, সে নামাজ কালাম পড়ে কিন্তু সে সাধারণ মানুষ, তার দ্বারা সমাজ যতটুকু উপকৃত হবে। কিন্তু একজন ভালো মানুষ এবং সে ভালো একটা জায়গায় আছে, ও চাইলে পুরো সমাজের চিত্রটাই পরিবর্তন করে দিতে পারবে। হয়তোবা অনেক কিছু পারবে না। আপনি যখন আমাদের বাংলাদেশে রাজনৈতিক সংস্কার করতে চাইবেন তখন আপনি বিপদে পড়বেন। কিন্তু আপনি যদি জনসেবা করতে চান তাহলে কোনো সরকার কখনোই আপনার মানে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আপনি যদি জনগণের কাছে যেতে চান, জনগণকে ভালোবাসতে চান, ঠিক আছে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে চান, হ্যাঁ, তখন ঠিক আছে। কিন্তু আপনি যদি একজন পাবলিক সার্ভিস কমিশনের একজন মানে একজন সরকারি একজন আমলা হয়ে বা সরকারি একজন কর্মকর্তা হয়ে আপনি যখন রাজনীতিক হস্তক্ষেপ করবেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ঠিক আছে, তখন সেটা আপনার জন্য সমস্যা হতে পারে। কিন্তু আপনি জনসেবা করবেন, জনগণের, আপনার ডিউটি তো এটাই। আপনার ডিউটি হচ্ছে জনসেবা করা। ঠিক আছে? তাহলে আপনি আপনার ডিউটিটা করবেন, দেখবেন যে কখনো কোনো প্রকার চাপ বা ঝামেলা এগুলো আসে না আরকি। ঠিক আছে? তো যাই হোক, এগুলো আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা, তো এগুলো তার বাইরে কেউ আসবে না। এজন্য বলতেছি আরকি। তো ভাই প্রশাসনে গেলে আপনার হচ্ছে হুম। এই এমপি বা হচ্ছে যে রাজনীতির সাথে যুক্ত হতে হয় আর কি, কারণ হচ্ছে এইটা, বর্তমানে সরকার হ্যাঁ, আপনার যে দলীয়করণ করে দিছে, তার জন্য হচ্ছে আপনার যারা আপনার ডিসি আছে, এডিসি আছে, তাদের সাথে আপনার হচ্ছে এই এমপি মন্ত্রী যা বলেন এদের সাথে আপনার লিয়াজু করে সবকিছু করতে হয় আর কি। এখন এটাই তো বললাম। এখন ওই যে আপনি এখন যেমন দেখা গেছে যে, আপনি যেমন সরাসরি বলে দিলেন, কিন্তু আমি এটা সরাসরি বললাম না। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে, এটা তো অনেক কিছুই হবে। ঠিক আছে? এই যে বললাম যে, এই যে সাপোজ ধরেন যে আপনি যে এখন কথাটা বললেন এই মুহূর্তে, ঠিক আছে? এটা হয়তোবা আমাদের মধ্যে বলে ফেলছি, সেটা কোনো বিষয় না। কিন্তু আপনি অনেক কথা বলবেন প্রশাসনে ঢুকে, কিন্তু আপনার কোনো কথাই স্পষ্টভাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন আমি আপনাদেরকে এখানে অনেকগুলা কথা বলছি কিছুক্ষণ আগে, যে আপনি জনসেবা করবেন। কিন্তু দেখবেন যে প্রত্যেকটার মধ্যে একটা একটা অদৃশ্য একটা চাদর আছে। মানে এই চাদরটা এমন যে কেউ শুনলেও এটা রহস্যটা উদ্ঘাটন করতে পারবে না। এখন আপনি যদি ডিরেক্ট কথা বলে দেন, তাহলে এখন যেমন বললেন না, তো আপনি চাকরি পাওয়ার পরে হঠাৎ করে এরকম মানুষের সাথে আবেগের বশত ডাইরেক্ট কথা বলে দিবেন, আপনি বিরুদ্ধে পড়ে যাবেন। বুঝছেন? তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন গভর্নমেন্ট চাকরির চিন্তা করবেন, তাহলে আপনার অ্যাটিটিউডটা এখন থেকেই স্মার্ট করে নিতে হবে। মানে আপনাকে এখন থেকেই ডিপ্লোম্যাটিক হতে হবে বা একটু কৌশলী মানুষ হইতে হবে, যাতে আপনার কথাবার্তা দ্বারা মানুষ আপনার অবস্থানটা না টের করতে পারে বা চিন্তা না করতে পারে যে আপনার আসলে ভিতরে কি, মানে মনের মধ্যে যেটা আছে ওটা যদি আপনি বেরিয়ে নিয়ে দেন তাহলে তো শেষ। ঠিক কথা, কথা বুঝছেন? অনেকটা ওই যে বলে যে যে আপুদের মতো হইতে হবে আর কি। আপুদের মনের মধ্যে যেটা আছে এটা আবার বাইরে থাকে না। মানে মোটামুটি এটা ওনাদেরটা ন্যাচারাল। বুঝছেন? ওনাদেরটা হলো ন্যাচারাল। আর পুরুষ মানুষের সমস্যা তো এটা। পুরুষ মানুষের মনে যেটা আছে এটা বাইরে চলে আসে। ঠিক আছে? তো এই যে আর ওনাদেরটা হলো ন্যাচারালি ওনারা কন্ট্রোল করতে পারে। আচ্ছা, যাই হোক। তো বলেন। আমার সমস্যা এটা, আমার মুখে ওটা বলে ফেলে সবাই। আচ্ছা, তাহলে তো এই সমস্যা। সমস্যা এটা আমি ভুগতেছি। না, না, আপনার ভিতর আর বাহির মানে দুটো এক করা যাবে বুঝতেই না। পারেন কি সমস্যা সৃষ্টি হয়। না, ভিতর বাহির যদি আপনি দুটো এক করেন, তাহলে আপনি সাংসারিক লাইফ বলেন, ব্যক্তি জীবন বলেন, প্রত্যেকটা জায়গায় মারা খাবেন। বুঝছেন? মানে জি ভাই, এমনকি আপনি আমি আমি এমনকি আপনি সাংসারিক লাইফেও আমরা কিছু কিছু কথা থাকবে খুবই ডিপ, বা আপনার নিজের ফিলোসফিটা এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। বিষয়টা এরকম হয়। আপনার ফিলোসফি শেয়ার করে ফেললে প্রবলেম আছে। মানে আপনি কাছের মানুষ দ্বারাও বিপদে পড়ার সম্ভাবনা আছে। কথা
কথা বুঝছেন? বা আপনি যা বুঝাতে চাচ্ছেন তা বুঝবে না। মানে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন তা বুঝবে না, বুঝবে উল্টাটা। তাহলে আপনার সবকিছু শেয়ার আপনি প্রকাশ কেন করবেন? এজন্য ২ টার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। মানে আপনার মনে যেটা আছে এটা বাইরে বলে দিলে মানে বুঝা গেল আপনার সম্বন্ধে মানুষ আইডিয়া করতে পারবে যে এই মানুষটা কেমন। কিন্তু আপনার মনে যা আছে বাইরে তা বলেন নাই। ক্লিয়ারলি বলেন নাই। তাহলে আপনাকে নিয়ে আইডিয়া করতে পারবে না। ঠিক আছে? তাহলে এইজন্য আপনি কারো প্রেডিকশন আপনাকে নিয়ে মানুষ যত বেশি প্রেডিকশন করতে পারবে আপনি তত উইক। আর যখন আপনি আনপ্রেডিক্টেবল হয়, যদি ওই যে বলে না আনপ্রেডিক্টেবল পাকিস্তান, ঠিক আছে? যদি আপনি আনপ্রেডিক্টেবল হন তাহলে আপনাকে নিয়ে মানুষ মানে একটু গভীর চিন্তা করতে হবে। মানে মোটামুটি আপনার শিরা ধরতে পারবে না আরকি, বুঝছেন? এটাই আরকি। তো যাই হোক, অন্য কথা হয়ে গেছে বেশি। দেখেন, the accused person confessed that he dashed the car. তাহলে সে অভিযুক্ত ব্যক্তি বলছে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, মাইক টাইর খেয়ে সে স্বীকার করে ফেলছে। এবার when he got home last night he found that somebody dashed into the flat. এটা কি হতে পারে? He found that somebody had একই তো ভাই, has entered, had entered। হ্যাঁ, চিন্তা ভাবনা করে বলেন। তো ভাই that close আছে একই তো ভাই। হ্যাঁ, তাহলে when we got home last night he found that is a somebody had entered into the flat. আচ্ছা, তাহলে এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই এবং এগুলো আপনারা আশা করি পারবেন এবং কারোই কোনো সমস্যা নাই। তাহলে আপনারা বুঝলেন যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট, ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপরে হচ্ছে আপনার আরেকটা রুলস খেয়াল করেন, এদিকে দেখেন। হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। তাহলে কি হতে পারে এখানে? C number। কিভাবে? হ্যাঁ, যে একটা রুলস করছিলাম প্রিভিয়াস ইয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। ফার্স্ট ইনডিফিনিট? আপনি শিওর? শিওর না, আমার মনে হচ্ছে Past অনেক খেয়াল নাই indefinite, পুরাটা। সাধারণত দেখেন প্রিভিয়াস ডে থাকলে সব সময় সাধারণত ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো আমরা জানি যে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের যে ইয়েগুলো পড়ছিলাম সেখানে ছিল প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর। তাহলে প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, এগুলো সবগুলো ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু কথা আছে, প্রিভিয়াস ডে যদি দ্যাট ক্লোজে থাকে, এই দেখছেন এখানে দ্যাট আছে, প্রিভিয়াস ডে যদি দ্যাট ক্লোজে থাকে তাহলে দ্যাট ক্লোজের পরে ফার্স্ট ইনডিফিনিট, পরে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরে ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন কথা আছে, এখানে কথা আছে বলতেছি, ফার্স্ট ইনডিফিনিট প্লাস দ্যাট, এরপরে আপনার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে কোন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট আপনার পারফেক্ট হতে পারে। ফার্স্ট পারফেক্ট, এই যে আমি একটু সংক্ষেপে লিখতেছি যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট পারফেক্ট। তো এখন যদি আপনি কোনো একটা সেন্টেন্সে ফার্স্ট পারফেক্ট যদি এখন ধরেন যে এখানে কি আছে, তাহলে দুইটা যে কোনো একটা বুঝতে পারবে। এখন এখানে আপনার তাহলে ফার্স্ট পারফেক্ট হবে, যে হ্যাড কাম। আর যদি এখানে ফার্স্ট পারফেক্ট না থাকতো তাহলে আপনি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দাগাইতেন। ঠিক আছে? তার মানে যদি ফার্স্ট পারফেক্ট থাকে তাহলে আপনি ফার্স্ট পারফেক্ট দাগাবেন, আর যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দাগাবেন। দুইটার যে কোনো একটা দাগাইলে হবে, দুইটা কখনো একসাথে থাকবে না। আর দুইটা যদি একসাথে থাকে তাহলে ওই যে মাল্টিপল চয়েসের মতো a প্লাস b এরকম দিয়ে দিবে। কথাটা বুঝছেন? তাহলে প্রিভিয়াস ডে থাকলেই যে আপনি ফার্স্ট ইনডিফিনিট চিন্তা করবেন বিষয়টা এমন না। আপনাকে তার আগে দেখতে হবে প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, এগুলা আপনার দ্যাট ক্লোজে আছে কিনা। প্রিভিয়াস ডে বা প্রিভিয়াস উইক, তাহলে এটা কখন হবে? এই যে প্রিভিয়াস, এটার সাথে লিখে দিচ্ছি আমি, প্রিভিয়াস এই যে ডে বা উইক, এই ধরনের জায়গায় প্রিভিয়াস ডে, উইক, মান্থ, এগুলো যদি থাকে আর যদি দ্যাট ক্লোজ থাকে তাহলে দ্যাট ক্লোজের আগে ফার্স্ট ইনডিফিনিট, দ্যাট ক্লোজের পরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট পারফেক্ট।
যে কোনো একটা যেটাই থাকবে সেটা উত্তর, তার মানে ফার্স্ট পারফেক্ট। এবার এরপর একটা খেয়াল করেন, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ইয়ার, তাহলে কি হতে পারে এখানে? had been working. হ্যাড বিন জি ভাই, ওয়ার্কিং। হ্যাড বিন ওয়ার্কিং। এই যে দেখেন, তো হ্যাড বিন ওয়ার্কিং প্রেজেন্ট আছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আর বাকিগুলো এখানে হবেই না। এই যে প্রিভিয়াস ডে আছে, দ্যাট ক্লোজ আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভাই। হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসরণ করবেন। আর এখানে হ্যাজ তো হলো প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, আর ওয়াজ ওয়ার্কিং এটা হচ্ছে আপনার ফার্স্ট কন্টিনিউয়াস তো এখানে হবেই না, কারণ এখানে প্রিভিয়াস ডে আছে, দ্যাট ক্লোজ, প্রিভিয়াস ডে দ্যাট ক্লোজ, দ্যাট যদি এখানে থাকে, দ্যাট এর আগে ফার্স্ট ইনডিফিনিট, দ্যাট এর পরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট পারফেক্ট, যে দুইটা যে কোনো একটা যেটা আসে সেটা হবে। এটা হচ্ছে এই যে এখানে এখানে আছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য এটা দেখাইলাম, আর এখানে ছিল ফার্স্ট পারফেক্ট, এই জন্য ফার্স্ট পারফেক্ট দেখাইলাম। আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। এবার দেখেন এরপরে দেখেন, মুরাদ ভাই, হ্যাঁ বলেন। ভাই দ্যাট কি কখনো কমা দ্বারা উদ্ধৃত থাকতে পারে? দ্যাট কমা দ্বারা, দ্যাট ক্লোজ নিয়ে এর আগে কথা বলছিলাম আমরা, তবে আচ্ছা শোনেন, আমরা দ্যাট ক্লোজ নিয়ে ডিটেলস আলোচনা করব, বুঝছেন, মানে আরো বেশি ডিটেলস। এর আগে দ্যাট নিয়ে কথা বলছিলাম, আর দ্যাট নিয়ে মোটামুটি ধরেন যে সবগুলা রুলসকে একসাথে করে আবার আমরা একদিন মোটামুটি কথা বলবো, ঠিক আছে? এখন আমরা আজকে এটার মধ্যেই থাকি, কি বলেন? জি ভাই। হ্যাঁ, মানে ধরেন যে দ্যাট নিয়ে অনেক ধরনের রুলস স্ট্রাকচার থাকে, তো সব মিলে সবগুলোকে একসাথে করে একদিন আমরা তো এখন ধরেন বেসিক নিয়ে কাজ করতেছি, এরপরে আমরা পরবর্তী কাজ করব শব্দ নিয়ে, যেমন বিকজ অফ, বিকজ দুইটার মধ্যে পার্থক্য কি, এরকম আরো অনেকগুলো শব্দ আছে যে শব্দ নিয়ে আছে, আমাদের প্রচুর কাজ আছে ইংলিশ নিয়ে, বুঝছেন, এগুলো মোটামুটি সবগুলো সিরিয়াল অনুসারে আসবে। হি টোল্ড দ্যাট শি ডেশ ভিজিট নেক্সট মান্থ, এখন এখানে কি হবে বলেন? একটু তাড়াতাড়ি বলেন। এটা উইল ভিজিট হতে পারে। আচ্ছা, তাহলে এই রুলসটা এবার আমরা আবার লিখি। দেখেন, দ্যাট ক্লোজ আছে, দ্যাট ক্লোজ, আর এখানে নেক্সট মান্থ আছে, দ্যাট ক্লোজ নেক্সট মান্থ নেক্সট ইয়ার যদি থাকে, দেখেন এদিকে দেখেন, এই যে দ্যাট, এই দ্যাট এর আগে হবে ফার্স্ট ইনডিফিনিট, এই যে ইনডি লিখলাম, আর দ্যাট এর পরে যদি আপনার এদিকে যদি নেক্সট মান্থ, এই যে নেক্সট প্লাস কোনো কিছু যদি থাকে, মান্থ, তারপরে আপনার ডে, এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে কি হবে? এইটা হবে সাবজেক্ট প্লাস আপনার এটা হচ্ছে শুড, আর একটা হচ্ছে আপনার উড, এরপরে হচ্ছে বি মানে ভার্বের বেস ফর্ম, বি মানে বেস ফর্ম প্লাস নেক্সট মান্থ, তাহলে ভার্বের বেস ফর্ম, তাহলে দেখেন দ্যাট এর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট, দ্যাট এর পরে যদি নেক্সট মান্থ কথাটা থাকে, দ্যাট ক্লোজে যদি নেক্সট মান্থ কথাটা থাকে, দ্যাট এর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, এই দুটো ঘটনা যদি থাকে, তাহলে দ্যাট এর পরে যে স্ট্রাকচারটা সেটা হবে সাবজেক্ট শুড উড ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এখন এখানে তাহলে তাহলে এবার আপনার কি হতে পারে, এখানে শি টোল্ড দ্যাট শি ভিজিট আছে, তাহলে এখানে শুড অথবা উড জাতীয় কোনো কিছু আসবে, তাহলে যে দেখেন উড ভিজিট নেক্সট মান্থ, তাহলে হি টোল্ড, এখানে দ্যাট আছে আর এখানে নেক্সট মান্থ আছে, তাহলে স্ট্রাকচার কোনটা হবে? সাবজেক্ট শুড উড প্লাস ভি1, তাহলে যে দেখেন উড ভিজিট, বাকিগুলোতে তো আপনার শুড আর উড নাই, তাহলে ডি নাম্বারটাই হচ্ছে এখানকার অ্যান্সার। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার অতীতের কোনো ঘটনা, মানে অতীতের কোনো ভবিষ্যৎ ঘটনা, এটা বলে যে ফিউচার এক্সপেকটেশন ইন ফাস্ট, এটাকে বলে ফিউচার এক্সপেকটেশন ইন ফাস্ট, মানে অতীতের কোনো একটা ঘটনা, অতীতের কোনো প্রত্যাশা ছিল যে আমি যদি সেই সময় ওই কাজটা করতে পারতাম, বুঝছেন, এই ধরনের কোনো কিছু। হ্যাঁ, বা অতীতে আপনি বলছেন যে নেক্সট মান্থে আমি তোমার জন্য হাতি ঘোড়া কিছু একটা নিয়ে আসবে, ঠিক আছে, কিন্তু আপনি পারেন নাই, বুঝছেন, ওইটা কি বলে আরে, যে শি টোল্ড দ্যাট শি উড ভিজিট লন্ডন নেক্সট মান্থ, সে অতীতে বলছিল আমাকে নিয়ে সে লন্ডন ভিজিট করবে, কিন্তু কোনো জায়গায় যায় নাই, ঠিক আছে?
আচ্ছা বলেন এরপরে এটা বুঝছেন আপনারা? তার মানে জি অতীতের জি ভাই। ভাই। হ্যাঁ অতীতের কোনো ঘটনা, যে অতীতে আপনি বলছেন যে আমি এটা করব, প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই, ঠিক আছে, তখনই হচ্ছে আপনার এই ধরনের সেন্টেন্স আসবে। এটা ছেলেদের জন্য বেশি মনে রাখা উচিত, কারণ আমরা ছেলেরা কথায় কথায় প্রতিশ্রুতি দেই কিন্তু একটাও রাখি না, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ছেলেদের ঠিক ঠিক সেন্টেন্স, ঠিক আছে। মানে মোটামুটি একদম ঠিক। হ্যাঁ মানে মোটামুটি ধরেন যে নির্বাচনে জিতার আগে ওই যে তফসিল যে সময় ঘোষণা করে ওই সময় দেখেন না, শুধুমাত্র প্রচারণা চলতেই থাকে, ঠিক আছে। তো আমরাও ছেলেরা মিনিমাম বিয়ের আগে প্রচারণা বহুত চালায়, কিন্তু বিয়ের পরে নির্বাচনে জিতার আগে যেমন পরে যখন প্রচার করে না ওই সময় প্রচারও করে না, আর আপনার কথাবার্তা যা বলছে সব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। হৃদয় বায়ু এরকম নাকি? ঠিক আছে? হ্যাঁ ভাই, আছি কোন রকম। এখন এখন ভাবি যদি এটা শুনতো তাহলে তো তো খুব খুশি হয়ে যেত, বলতেছে হ্যাঁ ঠিক আছে, এতদিনে একটা শিক্ষা পাইছে। বললো যে এটা আমার মনের কথা। যাই হোক, মানে আমাকে ধরেন যে আপনার বাড়িতে গেলে চা 1 কাপ বেশি খাওয়াবে এই ধরনের কথাবার্তা শুনলে। তাহলে দেখেন যে হয়নের আগে ফার্স্ট পারফেক্ট, এখন আরেকটা জিনিস আমরা দেখলাম, হয়নের আগে ফার্স্ট পারফেক্ট থাকবে। হয়নের আগে যদি ফার্স্ট পারফেক্ট থাকে, হয়নের পরে হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমি একটা রুলসের মধ্যে বলছিলাম, দেখেন ওই যে বারবার 99% দিছিলাম, ওই যে বারবার 99% লিখছিলাম, যে হয়নের পরে এই রুলসটার সাথে লিঙ্ক করার জন্য আমি এই কাজটা বারবার করছিলাম। এই যে দেখেন হয়নের আগে ফার্স্ট ইনডিফিনিট, কিছুক্ষণ আগে আমরা যে রুলসটা দেখাইছিলাম সেখানেও হয়নের আগে, হয়নের পরে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে হয়নের পরে ফার্স্ট ইনডিফিনিট, আগে ফার্স্ট কন্টিনিউয়াস আছে। কখন এই কাজটা হবে? যদি অতীতকালে একটা কাজের মধ্যে আরেকটা কাজ এইভাবে চলে আসে, তখন সেখানে আপনার হয়েন দ্বারা আপনার যেই কাজটা ঢুকতেছে যেই কাজটা চলতেছিল সেটা কন্টিনিউয়াস, আর যেটা ঢুকে গেছে সেটা ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু অতীতকালে দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটছে আর যেটা পরে ঘটছে, তখন কি হবে? তখন হয়েন থাকলে কি হবে দেখেন, তখন এখানে বুঝাইতেছি অতীতকালে একটা কাজের মধ্যে আরেকটা কাজ ঢুকে গেছে, সেই ক্ষেত্রে হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট আর হয়েনের আগে ফার্স্ট কন্টিনিউয়াস, উল্টোটাও হতে পারে যে ফার্স্ট ইনডিফিনিট শুরুতে ফার্স্ট কন্টিনিউয়াস পরে। তাহলে কন্টিনিউয়াস আর ইনডিফিনিটের মধ্যে সম্পর্কটা এটা মনে রাখবেন, একটা কাজের মধ্যে আরেকটা কাজ ঢুকে গেছে, তখন হয়েন দ্বারা এই রুলসটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে অতীতকালে দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটছে আর একটা ঘটনা পরে ঘটছে, একটার মধ্যে ঢুকে নাই, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে, কথা বুঝছেন, যে সে আপনাকে বকা মারছে, এবার আপনি আস্তে সুন্দর একটা করে হাতে ধরেন যে কি ছিল থালা বাটি একটা ছিল মারে দিছেন, বুঝছেন, তার মানে আগে বকা খাইছেন, আগে উল্টা পাল্টা কথা শুনছেন, এরপরে এবার কিছু একটা মারে দিছেন, ঠিক আছে। তখন দেখেন তার মানে দোষ করছে কি সে, সে এরকম উল্টা পাল্টা কথা না বলে তো আপনি গরম হইতেন না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা, যে কাজটা আগে ঘটবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে অতীতকালের দুইটা কাজ, যেটা আগে ঘটছে সেটা ফার্স্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা ফার্স্ট ইনডিফিনিট। যখন আপনি হয়েন দ্বারা যুক্ত করবেন, হয়েনের পরে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট, হয়েনের আগে ফার্স্ট পারফেক্ট। তাহলে এই ঘটনাটা কখন ঘটবে? অতীতকালে দুইটা কাজ, যেটা আগে ঘটছে সেটা ফার্স্ট পারফেক্ট, সেটা শুরুতে বসবে, আর যেটা পরে ঘটছে সেটা হয়েনের পরে বসবে, হয়েন প্লাস ফার্স্ট পারফেক্ট, এটা মাথায় রাখবেন। এখানে কোনো ইন্টারচেঞ্জ হবে না, আপনি যদি শুরুতে ফার্স্ট ইনডিফিনিট পরে ফার্স্ট পারফেক্ট দেন গোল্লা হয়ে যাবেন, ঠিক আছে। মানে হয়েন যেই ক্লোজে আপনি যুক্ত করবেন সেখানে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট রাখতে হবে, মানে হয়েনের পরেই ফার্স্ট ইনডিফিনিট আপনাকে রাখতে হবে, আর হয়েনের পূর্বে ফার্স্ট পারফেক্ট রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। কিন্তু এর আগের যে রুলসটা, একটা কাজের মধ্যে যখন আরেকটা কাজ ঢুকে গেছিল অতীতকালে, তখন কিন্তু আপনারা ফার্স্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করে হয় এন্ড ফার্স্ট ইনডিফিনিট লিখতে পারবেন, অথবা ফার্স্ট ইনডিফিনিট শুরুতে হয় এন্ড ফার্স্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস লিখতে পারবেন। মানে কন্টিনিউয়াস টেন্স আর ফার্স্ট ইনডিফিনিটের মধ্যে আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন, কিন্তু হয়নের পরে যখন ফার্স্ট ইনডিফিনিট হবে তখন আপনি তার আগে ফার্স্ট পারফেক্ট অবশ্যই থাকবে, ঠিক আছে। যদি একটা, যদি দুইটা ঘটনার মধ্যে যে কাজটা আগে করছে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, সেটা হয়নের সবসময় আগেই বসবে, আর যেটা পরে করছে সেটা হয়নের সবসময় পরেই বসবে ফার্স্ট ইনডিফিনিট। আশা করি আপনারা বুঝছেন। এখন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই বলবেন। এখন দেখেন একটা সেন্টেন্স দেখেন, উই আস্কড হিম হোয়াই। আচ্ছা আমি একটু সহজ উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ খুঁজতেছি, আমি তো দুনিয়ার প্রচুরটা এখানে সব জোরে গুলো নিয়ে আসি, এটাই সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, যে আমরা এখানে একটা উদাহরণের দিকে আসি।
আচ্ছা আমি একটা সহজ উদাহরণ লিখি, হ্যাঁ? কোন দিকে লিখবো? জায়গাও তো নাই। আচ্ছা উপরে একটা সহজ উদাহরণ লিখি, বুঝছেন? এটা নিয়ে আগে সহজ একটা উদাহরণ দিলাম, তখন আপনাদের একটু সুবিধা হবে। সবকিছু কঠিন করে দিলে তো হয় না। দেখেন একটা উদাহরণ দেখেন, হি ড্যাশ দেয়ার। চিন্তা করতেছি কিছুক্ষণ আমরা 3টা লিংক দিয়েও হচ্ছে না। when she joined the company, হ্যাঁ তাহলে এখন দেখেন হি ড্যাশ দেয়ার ফর দেয়ার সরি হি ড্যাশ দেয়ার ফর 3 ইয়ার্স, 3 বছর যাবত when he joined the company। দেখেন when এর পরে কি আছে? এই যে when এর পরে এই যে জয়েন কথাটা আছে, জয়েন্ট, হি জয়েন্ট, তার মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে when এর আগে অবশ্যই ফার্স্ট পারফেক্ট। এখানে কন্টিনিউয়াস কোনো কিছু বোঝানো হচ্ছে না, চলমান কোনো কিছু বোঝানো হচ্ছে। হি ড্যাশ দেয়ার ফর 3 ইয়ার্স, সে ওখানে 3 বছর ধরে কাজ করছিল। when he joined the company, তার মানে দেখেন যে তাহলে এখানে বোঝানো হচ্ছে যে হি ড্যাশ দেয়ার ফর 3 ইয়ার্স when he joined the company। আচ্ছা যখন সে কোম্পানিতে ঢুকছিল তখন সে এখানে 3 বছর ধরে কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে বোঝা গেল যে when এর পরে যেহেতু আপনি ফার্স্ট ইনডিফিনিট দেখতেছেন, তাহলে when এর পূর্বে অবশ্যই এখানে ফার্স্ট পারফেক্ট হবে, তার মানে এখানে হ্যাড ওয়ার্ক হবে, হ্যাড ওয়ার্ক। আরও যদি আমরা আরেকটা উদাহরণের মধ্যে যদি যাই, আচ্ছা আমরা এগুলা দিয়ে ব্যাখ্যা করি, আর উদাহরণ দিকে না যাই। দেখেন ইন্টেন্সিভ রিসার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভ টু লোকেট দোজ ক্রিমিনাল। তার মানে এখানে বলছে যে অ্যান ইন্টেন্সিভ রিসার্চ মানে একটা রিসার্চ করা হয়েছিল, মানে চার্জ মানে খোঁজ খবর নেওয়া হয়েছিল, যারা গোয়েন্দারা খোঁজ খবর নিয়েছিল যারা এই ধরনের ক্রাইমগুলা করে, এই সমস্ত লোকগুলাকে। এবার হু ডেশ, তাহলে হুর পরে কিছু একটা হবে। এখানে দেখেন যে ওয়াজ আছে, ওয়াজ কন্ডাক্টেড, তার মানে ওয়াজের আগে এই যে এখানে থেকে এই ঘটনাটা দেখেন, এই ঘটনাটা পুরোটাই হচ্ছে আপনার ফার্স্ট ইনডিফিনিট। এরপরে যেটা হবে, তাহলে এই অতীতে যেটা আছে এটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, একটা ক্লোজ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, আরেকটা ক্লোজ চোখ বন্ধ করে আপনি ফার্স্ট পারফেক্ট দাগিয়ে দিবেন, তাহলে ফার্স্ট পারফেক্ট এখানে কি আছে? এবার ফার্স্ট পারফেক্ট আপনি এখান থেকে হ্যাড হ্যাঁ কি নাম্বার এই যে হ্যাড এসকেপড, জি ভাই, হ্যাড স্কেপ। তাহলে হ্যাড এসকেপড। তাহলে দেখেন হ্যাঁ একটা ক্লোজ যেহেতু ফার্স্ট পারফেক্ট ফার্স্ট ইনডিফিনিট আছে, অপরটা অবশ্যই ফার্স্ট পারফেক্ট হবে, এই যে ফার্স্ট পারফেক্ট। এবার দেখেন যে এবার এরপরটা দেখেন, উই আস্কড হিম হোয়াই হি ড্যাশ টেলিফোনড আর্লিয়ার। তাহলে উই আস্কড, দেখেন আমরা তাকে জিজ্ঞাসা করলাম, আস্কড মানে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই ফরের শব্দটা কি ফার্স্ট পারফেক্ট। এখন আপনি বলতে পারতেছেন যে ভাই এখানে হোয়াই, এখানে হু, এখানে তো হয়েন তো নাই, ঠিক আছে? হয়েন থাকলে তো আপনি বুঝবেনই, হয়েন থাকলে তো আর সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যে হয়েন হোয়াই হু ছাড়াও এই যে সরি হয়েন ছাড়াও এই সকল শব্দগুলা দিয়েও এই রুলটা করা যায়, মানে এইগুলো হলো ব্যতিক্রম। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে একটা ক্লোজের একটা ফার্স্ট, একটা সেন্টেন্সের একটা পার্ট যদি আপনার ফার্স্ট পারফেক্ট হয়, অপরটা ফার্স্ট ইনডিফিনিট হবে, একটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় অপরটা ফার্স্ট পারফেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা আর এখানে দেখবেন যে অন্য কোনো রুলস আপনার করতেছেও না। তো দেখেন হোয়াই আছে, তো এটা হলো ফার্স্ট পারফেক্ট, সরি ফার্স্ট ইনডিফিনিট, ফর এবার ফার্স্ট পারফেক্ট ধরবেন। এখন আপনি এখন ধরুন যে বেশি পণ্ডিত করে ফার্স্ট কন্টিনিউয়াস ধরবেন, কন্টিনিউয়াস কি এখানে আছে? নাই তো, যেহেতু কন্টিনিউয়াস নাই যত চিন্তা এখানে আসবেই না, তাহলে আপনাকে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট আছে অপর অংশ অবশ্যই ফার্স্ট পারফেক্ট হবে। এবার ফার্স্ট পারফেক্ট কোথায় আছে? এই যে হ্যাড নট, বুঝছেন? এগুলা নিয়ে বেশি ঝামেলা করবেন না। এই যে যেমন এখানে হোয়াট আছে, তো সমস্যা কি? হোয়াট আছে, এবার হোয়াটের আগে দেখেন দ্য থিপ সেইড দ্যাট, হ্যাঁ সেইড দ্যাট হি ওয়াজ অ্যাশেমড, মানে সে লজ্জিত হইলো। কত ভালো সোর, ওই যে সোর একটা আছে না, কি নাম যেন, যে আমার ভুল হয়ে গেছে বলছিল, ঠিক আছে? এই যে মাফ করে দিন সরি না কি যেন একটা বলছিল মনে হয়, সিদ্দিক, হ্যাঁ হ্যাঁ কি সোরা জানি ওর নাম, খুব ভাইরাল হয়েছিল। সিদ্দিক
চোর। ও সিদ্দিক চোর, হ্যাঁ ঠিক আছে, ক্ষমা করে দেন, ঠিক আছে। তো তারপরে ব্যারিস্টার সুমনের সাথে হ্যাঁ, আপনার যে জায়গায় চুরি করছে, যে জায়গায় বাসা, ব্যারিস্টার সুমনের সাথে একসাথে বসে মাঠে খেলা দেখছে আর কি, মানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ হ্যাঁ পাইছিল দেখছি আর তো কি। সিদ্দিক চোরারে প্রধান অতিথি করতে। দেখেন কি ইনোসেন্ট চোর, হ্যাঁ। হি ওয়াজ অ্যাশেমড, সে লজ্জিত হইল, অফ ওয়ার্ক, অফ হোয়াট হি ডিড, ঠিক আছে। তাহলে এখন কি হইলো আপনার, সে লজ্জিত হলো, এই লজ্জিত হওয়ার কাজটা হি সেড, সে বলল যে হি হি ওয়াজ অ্যাশেমড, মানে সে এখানে এটা তো আপনার তাহলে এখানে দেখেন যে হি ওয়াজ অ্যাশেমড, সে লজ্জিত হইল। এখন এটা হলো ফার্স্ট আপনার ইনডিফিনিট টেন্সের ফেসিভ ফর্মারি, ঠিক আছে। আর এখন তাহলে এটা অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে এখন। তাহলে কি হবে এটা, হ্যাড ডান, হি হোয়াট হি ডান মানে হ্যাড ডান, যা মানে সে যেই কাজটা করছে এই কাজের জন্য সে লজ্জিত হইলো। অনেক ভদ্র একটা সোর। দ্য ম্যান সিটিং নেক্সট টু বি অন দ্য প্লেন হোয়াট ওয়াজ নার্ভাস বিকজ, মানে যে মানুষটা প্লেনে উঠছে সে খুবই ভীতু ছিল, প্রথমেই প্লেনে উঠছে, ঠিক আছে। বিকজ হি ডেশ, তা আপনারাও যখন তার মধ্যে ক্যারেক্টার হয়ে যাবেন তখন ফ্লাইটে করে যাওয়া আশা করবেন, তাই না? হ্যাঁ, তখন দেখবেন যে এখন তো বাসে চড়েন, ওই সময় ফ্লাইটে চড়তে পারবেন। দ্য ম্যান সিটিং নেক্সট টু মি, দ্য ম্যান সিটিং নেক্সট টু মি, যে মানুষটা ঠিক আমার পরবর্তীতে বসছিল, অন দ্য প্লেনে ওয়াজ নার্ভাস, সে ছিল খুবই, এই যে দ্য প্লেন ইজ ওয়াজ নার্ভাস, সে ছিল খুবই ভীতু ছিল বা একটু ভয় পাইছিল, বিকজ হি, তাহলে দেখেন ওয়াজ নার্ভাস ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ফার্স্ট পারফেক্ট। এবার দেখেন ফার্স্ট পারফেক্ট কোথায় আছে, এই যে হ্যাড নট ফ্লোন, হি হ্যাড নট ফ্লোন মানে কারণ সে এর আগে কখনোই প্লেনে ওঠে না, এই জন্য শুরুতে সে একটু ভয় পাইছে যে এই প্লেন আবার আমাকে নিয়ে পুড়ে যায় কিনা, ঠিক আছে। তো যাই হোক, যে সি নাম্বার, এটা তারা ওই যে দেখেন যে হ্যাড নট ফ্লোন, এটাই হবে এখানকার অ্যান্সার। আশা করি আপনারা বুঝছেন, যারা আছেন আপনারা কোনো প্রশ্ন আছে? না ভাই, আচ্ছা, ভাইয়া, আমাদের আরশি আপু, জান্নাতুল, তুহা আপু, আপনারা বুঝতেছেন? না ভাইয়া, ওয়েনের যে ব্যাপারটা না হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এটা মানে অনেক ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা মানে এই দেখেন আমি হর্ন নিয়ে কথা বলতেছি এখন একা পর্যন্ত, একা বললে তো বুঝি না। ঠিক আছে। আপনাদের হর্নের বিষয়টা কনফিউশনটা গেল কিনা, মানে আমি যা বিষয়টা বুঝতে চাচ্ছিলাম জি ভাইয়া গেছে। পুরোপুরি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আবার হর্নটা নিয়ে শেষমেশ একবার বলি। হর্ন দ্বারা মানে বর্তমানের কোনো কাজ বোঝায়, যদি বর্তমানে কোনো অভ্যাসগত ঘটনা, সায়েন্টিফিক কোনো ফ্যাক্ট এরকম যদি হয়, তখন হর্ন দ্বারা যদি দুইটা ক্লোজ যুক্ত হয়, তাহলে দুই অংশই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটে হর্নের ব্যবহার প্রেজেন্ট টেন্সে। গেল এটা শেষ। তার মানে প্রেজেন্ট যে টেন্সগুলো আছে সেখানে একটাই হর্নের ব্যবহার আছে, যে প্রেজেন্ট টেন্সগুলোতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, মানে বর্তমানকালের অভ্যাসগত ঘটনা, বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ফ্যাক্ট, এইসব বিষয়গুলা যদি থাকে, তখন হর্নের আগেও প্রেজেন্ট ইনডিফিনিট, পরেও প্রেজেন্ট ইনডিফিনিট, শেষ। এবার হর্ন দ্বারা আরেকটা, এবার হলো আপনার, তাহলে এবার ফার্স্টে চলে আসেন, ফার্স্ট টেন্সগুলোতে ফার্স্ট ইনডিফিনিট আর হলো ফার্স্ট কন্টিনিউয়াস, এই দুটার মধ্যে হর্ন বসতে পারে। যদি এমন হয় একটা কাজের মধ্যে আরেকটা কাজ ঢুকে গেছে, আপনি রান্না করতেছেন, আমাদের আঙ্কেল চলে আসছে, তাহলে এবার এখানে ফার্স্ট ইনডিফিনিট যদি এক পাশে ফার্স্ট ইনডিফিনিট থাকে, অপর পাশে ফার্স্ট কন্টিনিউয়াস থাকবে। আবার এক পাশে যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে, অপর পাশে ফার্স্ট ইনডিফিনিট থাকবে। এবং এগুলোর সাথে হোয়াইলের রুলসও একই রকম, এবং অ্যাজ এ রুলসও একই রকম। এবার হলো হর্নের সর্বশেষ যে আলোচনাটা, হর্ন দ্বারা যখন দুই টেন্স যুক্ত থাকে,